হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ডাব্লিউবিজেই 2026-24 মে তোমাদের যে এক্সাম, সেই এক্সাম দিতে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কোন কোন জিনিসগুলো করা উচিত, কি কি ভুল তোমাদের এক্সাম হলে করা চলবে না, কোন কোন ডকুমেন্টস নিয়ে গেলে তুমি এক্সামটা সঠিকভাবে দিতে পারবে, বা কোন কোন জিনিসগুলো তোমার সাথে থাকা দরকার, পুরোটাই কিন্তু গাইডেন্স করবো। তোমরা আগেও দেখেছো প্রচুর ইউটিউবার আছে বা অনেকে বলেছে তোমাদের যে এক্সাম সেটা কিন্তু ক্যান্সেল হতে পারে, কিন্তু স্টিল আমি কোনো রকম আপডেট কিন্তু নিয়ে আসিনি। আমি তোমাদেরকে ফাইনালি বলেছিলাম তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা 15 তারিখ আসবে, সেটা দেখতে পারো। এবং ফাইনালি তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু 15 তারিখই এসছে। ওকে। এবং অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু আমাকে একদম ডাইরেক্ট কল করেছিলে যে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, এবং অনেকের অ্যাডমিট কার্ড কিন্তু আমি ডাউনলোড করতে সাহায্য করেছি। ওকে। তো অবশ্যই তার জন্য বলছি, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে একটা লাইক করে হাইপ বাটনে হিট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন করেনি ইমিডিয়েটলি জয়েন করো, কেননা এই মাত্র শুরু হয়েছে। এরপরে তোমাদের পরীক্ষা হবে, রেজাল্ট আসবে, কাউন্সিলিং, প্রচুর আপডেট আছে। সমস্ত আপডেট কিন্তু ইউটিউবে ভিডিও করে দেওয়া সম্ভব না, সেইগুলো আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করো। ওকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 15 তারিখে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে। সেখানে কিন্তু তোমরা সমস্ত নিয়ম নিজেরা দেখে নিতে পারো, ঠিক আছে। এই সমস্ত নিয়ম দেখার পরও কিছু কিছু স্টুডেন্ট বা একাধিক স্টুডেন্ট কিন্তু ভুলটা করে থাকে। তো সেই ভুলগুলো কি কি, এবং তোমাদের যে পরীক্ষা 24 মে, এই কি ফ্যাসিলিটি কি কি আছে টোটালটাই বলবো। দেখো, তোমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু ভুল করে তোমাদের যে আধার কার্ড বা একটা একটা আইডেন্টি কার্ড এবং তার সাথে তোমাদের যে অ্যাডমিট কার্ড, এই দুটো কিন্তু নিয়ে যেতে হবে, এবং ছবি, ঠিক আছে। তো এটা ছাড়াও কিছু কিছু স্টুডেন্ট কি ভুল করে, কালার ছবি না আগে নিয়ে গিয়ে ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি নিয়ে যায়। এই ভুলটা করা চলবে না। নিজের কালার পাসপোর্ট সাইজ মিনিমাম 2 কপি ছবি তোমাদের সাথে রাখো। যদিও না লাগে তাও বলবো সাথে রাখো। তাছাড়াও অনেক স্টুডেন্ট কি করে, তাদের যে আধার কার্ড বা ভোটার কার্ড, যেগুলো একটা আইডেন্টি প্রুফ, সেগুলো কি করে জেরক্স নিয়ে যায়। এই ভুলটা কেন করে? জেরক্স নিয়ে যাওয়া চলবে না, ওরা কিন্তু জেরক্সটাকে কিন্তু গ্রহণ করবে না। সেক্ষেত্রে তুমি এক্সাম দিতে পারবে না। যদি অনেকটা দূরে তোমার ভেন্যু হয়, সেক্ষেত্রে তোমার এক্সামটা কিন্তু বাতিল হতে পারে। তাই প্রত্যেক স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করব, অ্যাডমিট কার্ড যেটা আসছে সেটা কিন্তু কালার প্রিন্ট করার চেষ্টা করবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে কোনো রকম অসুবিধা নাই, কিন্তু আমার তরফ থেকে রিকোয়েস্ট করবো কালার প্রিন্ট করো। তোমাদের যে আধার কার্ড আছে সেটা অরিজিনাল রাখো, এবং 2 কপি পাসপোর্ট সাইজ, যেটা একদম কালার ফটো, সেই 2 কপি পাসপোর্ট সাইজ ফটো রাখো। তো এইগুলো নিয়ে কিন্তু তুমি সোজা একদম ভেন্যুতে চলে যেতে পারো। কোনো রকম জলের বোতল রাখা যাবে না, এবং জলের বোতল যদিও রাখো, যেটা নর্মালি দোকান থেকে কেনা যায় সেই জলের বোতল নিয়ে তোমাদেরকে ঢুকতে দেবে, এবং সেই জলের বোতলে যদি কোনো রকম স্টিকার চিপকানো থাকে, সেই স্টিকারটাকে কিন্তু খুলে ফেলে দিতে বলবে। তো এগুলো কিন্তু ওখানের ব্যাপার, ওখানে যদি বলে সেগুলো ফেলে দেবে, কিন্তু প্রত্যেক বছর বলে, তাই এবারও বললাম, পারলে একদম ফ্রেশার বোতল নিয়ে যেতে পারো। কোনো রকম যে বোতলগুলো সেগুলো কিন্তু ইউজ করবে না। তাছাড়াও পেন কিন্তু ওদের তরফ থেকে দেওয়া হবে। বাকি এক্সাম হলে ধরে নাও তুমি কোনো রকম ওএমআর ফিল করতে পারছো না বা কিছু বুঝতে পারছো না, সেক্ষেত্রে নিজে কিন্তু পাকামো মেরে কিছু করতে যাবে না। অনেকে স্টুডেন্ট আছে যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট, ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ, তারা জানোই না যে ওএমআর সিট কিভাবে ফিল আপ করতে হয়, বা ওএমআর সিট হয়তো তোমরা এবারে এইচএস এ যারা পাস করেছো তারা কিন্তু ওএমআরই এক্সাম দিয়েছো, আমি জানি। তাও বলছি, ডাব্লিউবিজেইর যে এক্সামটা সেটা কিন্তু একটাই পেপার পাবে, একটা স্টুডেন্টের জন্য একটা পেপারই অ্যালট থাকবে। তো সেক্ষেত্রে টিচারকে জিজ্ঞাসা করে করে কিন্তু ফিল আপ করো, কোনো রকম ভুল ত্রুটি করা চলবে না, এবং ওই টাইমে কিন্তু অন্যমনস্ক হওয়া চলবে না। ফার্স্ট তোমার যে ডিটেলস গুলো ফিল আপ করবে সেখানে কিন্তু সমস্ত জেনুইন চাই। ওকে। আশা করছি বোঝা গেছে। এইটুকু করতে পারলেই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু সফল হবে। তারপরে যেটা পরীক্ষার কোশ্চেন, তোমরা যেগুলো ফার্স্টে পারলে করলে, তারপরে লাস্টে করলে, সেগুলো পুরোটাই তোমার উপর ডিপেন্ড করে। তো ওটা তোমার উপর ছেড়ে দিলাম। আশা করছি বোঝা গেছে। এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে একটা কথাই বলতে চাইবো, জেনুইন ভাবে পরীক্ষা দাও এবং অরিজিনাল আইডেন্টি নিয়ে যাও, এবং চেষ্টা করবে সবসময় যে পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত, শেষ হবে বেল বাজবে তারপরে কিন্তু বেরিয়ে আসবে, আগে থেকে কিন্তু খাতা জমা দিয়ে বেরিয়ে এসো না। ওকে। রিকোয়েস্ট, অল দ্য বেস্ট সবাইকে। একটা কথাই বলবো, ভালো করে পরীক্ষা দাও, এবং পরীক্ষার পর রেজাল্টের জন্য আবার অপেক্ষা করো। তোমাদের আশা করছি যারা যাদবপুরকে টার্গেট রেখেছো যেন যাদবপুরকে পাও, যারা যে কলেজকে টার্গেট নিয়ে পড়া করছো সেই কলেজ সবাই তাদের মনের মতো কলেজ পাক, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করবো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।